বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। 50,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। আরামবাগের গোপালদহের দুজন ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল নেতা বিশ্বজিৎ রায় পঞ্চায়েত নির্বাচনে দলে টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়াই করেন। অভিযোগ উঠছে বিধায়ক কোটায় বাড়ি পাইয়ে দেওয়ার নামেই কাটমানি নেওয়ার অভিযোগ। যদিও কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। আরামবাগে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ। এমএলএ কোটার ঘর দিবে বলে আমার সঙ্গে 25,000 টাকা নিয়েছিল আর কি আমার বাড়িতে এসে। আমি দেখ বাবু তুই ঠকাবি নি, হ্যাঁ বলে না চাচা আমি ঠকাবো না, আমি 1 মাস বাদ যদি দিতে পারি আমি 1 মাস বাদ টাকাটা আপনাকে রিটার্ন করবো। তো আজ পর্যন্ত সে টাকাটা রিটার্ন করলো না। ও বিশ্বজিৎ রায়ই নিয়েছিল, আমার বাড়িতে বসে নিয়েছে তো বিশ্বজিৎ রায়। ওষুনকে বা কোথাও জানিয়েছেন? না 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 আমি জানি না, আমি ভয়ে জানাইনি। আর আমার এই শরীর খারাপ বলে আমি আরও যাইনি আর কি। কিসের ভয় আপনার? ভয় মানে হয়তো রাস্তাঘাটে হয়তো কিছু করতে পারে, বুড়ো মানুষ তো আমি কি একলা যাবো? আতঙ্কে রয়েছেন বলছেন? আতঙ্কে ছিলাম আর কি। আসছিল আর কি বিশ্বজিৎ রায় এসে বললো যে এমএলএ কোটার ঘর আছে তো 25,000 টাকা দিতে হবে। এবার দিলে 1.5 মাসের মধ্যে 1 থেকে 1.5 মাসের ভেতরে ঘর দেবো আর কি, না দিতে পারলে টাকা ফেরত দিয়ে দেবো। এবার ওনার আর পাত্তা পাওয়া যাচ্ছে না। যখন মাঝে সাঝে কোথায় হয়তো দেখা টাকা দেখতে পেলাম, বললুম যে দাদা কি ব্যাপার, না আমি টাকা ফেরত দিয়ে দেবো এরকম করছে। বাড়ি তো দেয়নি, তো টাকাও পাইনি। আমি ছিলাম মানে তৃণমূল বাইরা করতাম, তৃণমূলের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে কোনো রকমে আমি টিকিট পাইনি। যেহেতু ওনারা শাসক দল, ওরা টিকিট পেয়েছে, আমি নির্দল হয়েছে ক্যান্ডিডেট হয়েছে দাঁড়িয়েছিলাম ওনাদের বিরুদ্ধে। সেই চক্রান্তে ওরা আমাকে চক্রান্ত করে ফাঁসানোর পরিকল্পনা করছে। লেনদেন মানুষের সঙ্গে টাকা পয়সা অবশ্যই থাকে, ধার হিসেবে নিয়েছিলাম, আমি নইলে ওটা দিয়ে দিয়েছি। ওটা শাসক দল যেহেতু ক্ষমতা আছে, ওরা আমাকে চক্রান্ত ফাঁসানোর পরিকল্পনা করছে, ওরা পুরোটাই মিথ্যে। খবরটা আমার কাছে আসে, একজন আমায় মেসেজ করে ওটা পাঠায় যে দুটো ব্যক্তির সঙ্গে উনি বাড়ি দেওয়ার নাম করে 25 করে 50,000 টাকা উনি তুলেছেন। উনি এটাও লিখেছেন যে 2 মাসের মধ্যে বাড়ি যদি না আমি ফেরত দিতে পারি তো টাকা ফেরত দেবো। তো সেই তুলনায় ওটা 2 মাস তো পার হয়ে গেছে, উনি ওনাদের ভয়ে দাপটে বলেন। তখন আমি হয়তো কর্মী ছিলাম, আমি তখন সদস্য, এখন সদস্যর পদে আছে। আমার কাছে বিষয়টা আসার পর আমি বললাম যে এটা আইনিভাবে আমি ওটা নেব।